আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা এবং আমার প্রিয় দেশবাসী, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা জানেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসলাম। এই কারণে আমার মনের মাঝে অনেক দুঃখ, সেই দুঃখগুলো আপনাদের মাঝে প্রকাশ করব। 17টা বৎসর আমি রাজনীতি করেছি। সেই রাজনীতির গুরু ছিল একেএম আহসান তৈয়ব জাকির ভাই, যিনি ছিল আমার দুর্দিনের একজন কলিজার টুকরা, যিনি বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছিল। আজকে আমি আমার প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, নিশ্চয়ই আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমার কাম্য। নিশ্চয়ই আপনারা জানেন 17 বৎসরে আমরা যাকে আজ পর্যন্ত এই সোনাতলা সারিয়া গান্ধীর মাঠে জনগণের পাশে পায়নি, আজকে তারা কিন্তু নমিনেশন নেওয়ার জন্য অনেকেই হুমনি হয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত তারা ছোটাছুটি করছে। আমি তাদের প্রতি অনুরোধ করব, নিশ্চয়ই আপনারা এই 17 বৎসরে কোথায় ছিলেন? এই 17 বৎসরে নিম্ন আমরা এই সোনাতলার দুর্দিন, সেই দুর্দিনে বিএনপির নেতাকর্মী যারা কারাবরণ করেছিল, বাড়িঘর ছেড়ে যারা পলাতক হয়েছিল, যারা কুশরের মধ্যে ছিল, আড়ার মধ্যে ছিল, ইরির বিয়ের মধ্যে ছিল, আজকে যারা দেশ ছেড়ে বিভিন্ন শহরে ছিল, আজকে তাদের পাশে শুধু একজন লোকই ছিল, সে হলো বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সোনাতলা থানা বিএনপির সভাপতি একেএম আহসান তৈয়ব জাকির ভাই। আজকে আমি বাংলাদেশের বিএনপির নেতাকর্মীর কাছে একটা কথাই বলতে চাই, নিশ্চয়ই আমি আপনাদেরকে অনুরোধ করব, নিশ্চয়ই সবাই একই সাথে ভদ্রকণ্ঠে আওয়াজ তুলুন, একেএম আহসান তৈয়ব জাকির ভাই ছাড়া যেন আমাদের নমিনেশনের কোনো অধিকার যেন কেউ না পায়। যাই দুর্দিনে, সেই দুর্দিনের বন্ধুকে চিনতে হবে, দুর্দিনের বন্ধুর পাশে আমরা আছি। নিশ্চয়ই যে আমাদের সব কিছু ঘুম হারাম করে আমরা কখন কি করেছি, আমাদের সহযোগিতা, আমাদের পরিবারের জন্য সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আমাদের দেখভাল করা, আমাদের মামলা হামলা থেকে জামিন করা, আমাদের উদ্ধার করা, এবং আমরা অনেকবারই কারাবরণ করেছিলাম আমাদের প্রিয় নেতা একেএম আহসান তৈয়ব জাকির ভাই। তিনিও নিশ্চয়ই এই শেখ হাসিনা ফেঁচিবাদ, এই দুর্নীতিবাজের জন্য কিন্তু আমাদের প্রিয় নেতা একেএম আহসান তৈয়ব জাকির ভাই, সেও কিন্তু কারাবরণ করেছিল। তাহলে নিশ্চয়ই জানেন যারা সেই সময়ে আজ থেকে 18 বৎসর আগে যারা ছিল যে আমরা সংস্কারপন্থী, আজকে তারা কিভাবে নমিনেশন চায়? তাদের মিথ্যা কথা বলে, কেউ নাকি মক্কা মদিনা থেকে হজ করে এসে টুপি মাথার দিয়ে বলে আমি অনেক অনেক মামলা চালাচ্ছি। আজকে আমি তাদের কাছে বলতে চাই, আপনি যদি কোনো জনসভার মধ্যে দেখাতে পারেন যে আমি এই সোনাতলা সারিয়া গান্ধীর এই জনগণের পাশে ছিলাম এবং এই জনগণকে মামলা থেকে উদ্ধার করছি, আমি সারা জীবন তার গোলামি করতে চাই। নিশ্চয়ই আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, নিশ্চয়ই আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। সবার প্রতি রইল আমার প্রাণ প্রিয় কলিজা অন্তরস্থল থেকে ভালোবাসা। শহীদ জামরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনের আমরা সবাই যেন ধানের শীষের জয়ের ধ্বনি নিয়ে আসতে পারি সারা বাংলাদেশে।